আবির ও হচ্ছে আমার এক্স পিয়াল, আর পিয়াল ও আমার ফ্রেন্ড আবির। ও আচ্ছা, তাহলে তোমরা কথা বলো, আমার একটু কাজ আছে, আমি একটু যাই। হ্যাঁ, হুম। মানে বুঝলাম না, তুমি তোর এক্সের সামনে আমাকে ফ্রেন্ড কেন বললা? তো বলছি তো কি হয়েছে, তাছাড়া ওরে আমার ফ্যামিলি সবাই চিনে। সবাই চিনে মানে? কই, আমাকে তো কখন তোমার ফ্যামিলির সাথে পরিচয় করে দাও নাই। তুমি এখন কি করো, তুমি আগে একটা ভালো কিছু করো, তারপর না হয় তোমাকেও ফ্যামিলির সাথে পরিচয় করাই দিব। চলো তো, রাত্রি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। দোস্ত, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু ওর সাথে কথা বলি। হুম। দোস্ত জানিস পিয়াল না এত সুন্দর হয়ে গেছে, আমি না বুঝি না ব্রেকআপের পর এক্স কিভাবে এত সুন্দর হয়ে যায়। কোথায় তুমি? কতক্ষণ ধরে ওয়েট করতেছি তোমার জন্য। আসার সময় না হঠাৎ করে পিয়ালের সাথে দেখা হয়ে গেছে, তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। আমি এদিকে ওর জন্য অপেক্ষা করছি, অন্যদিকে ওর এক্স কে সময় দিচ্ছে। মানে তুমি কি চাও না আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করি, আড্ডা দেই? সমস্যা কি তোমার? আর তেমন কিছুই না। শাট আপ আবির, তুমি এখন আমার সামনে থেকে যাও। তুই তো মামা জোস, বলদটাকে যেভাবে ইউজ করতেছস ও তো কিছুই বুঝতেছে না। তুই তোর এক্সের বাসায় যাস, মজা করতেছিস, আর বোকা ছেলেটা তোকে অন্ধের মতো বিশ্বাস করতেছে। আরে আর বলিস না, এর জন্যই তোকে রাখছি, আর নয়তো এরকম একটা ছেলের সাথে আমি প্রেম করব। শোন, আজকে আমি পিয়ালের বাসায় যাব, আর আমার ফোন অফ পেলে যদি তোকে ফোন দেয় তাহলে তুই বলবি আমার শরীর ভালো না, আমি ঘুমাচ্ছি। তোর জন্য যার কত মিথ্যা কথা বলা লাগবে